হ্যালো, নমস্কার। সর্বনীর আরেকটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আমরাও কিন্তু ভালো আছি। আজকে গল্প শোনাবো একটি রাজকন্যার। সেই মহারাজের ঘরে লালিত পালিত হচ্ছিল খুবই আদরে। তার যখন 19 বছর বয়স হয়, শুধু 7 সমুদ্র তারা নদীর পাড় থেকে একটি যুবরাজ এসে তাকে পছন্দ করে নেয়। মহারাজের কাছে খবর যায় তা আপনার কন্যাটিকে আমার খুব পছন্দ হয়েছে। মহারাজেরও তাকে দেখে পছন্দ হয়ে গেল। মহারাজ চলে গেল তার রাজ্যপাট দেখতে। তার রাজ্যপাট দেখে তাকে খুবই পছন্দ হয়ে যায়। মহারাজ বাড়িতে এসে প্রস্তাব রাখে যে আমার সব পছন্দ হয়ে গেছে। যেহেতু রানীমা মা তো, তাই এত দূরে মেয়েকে দিতে কষ্টই তো আর হয়েছিল, কিন্তু তারপরেও সব মেনে নিয়েছিল। আজ তার 25 বছরের বিবাহ বার্ষিকীতে সবাই ঠিক করে তার আরেকবার বিয়ে দেওয়া হবে। সে চলে গেল বিয়ের পর 7 সমুদ্র তারা নদীর পাড়ে। সে এখন নিজেও মা, তার তিনটে কন্যা। তার বড় কন্যা ঠিক করে যে মা বাবার আরেকবার বিয়ে দেওয়া হবে এবং বিবাহ বার্ষিকীটা সেরকম করেই পালিত হবে। শুরু হয়ে গেল মেহেন্দি সেরেমনি, শুরু হয়ে গেল গায়ে হলদি এবং রাত্রিবেলা রিসেপশন। কত সুন্দর করে সেজে উঠেছে তাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠানটি। খুব ভালো থাকুক তারা, তাদের এই জীবন, তাদের সংসার, সবাইকে নিয়ে ভালো থাকা তার কিন্তু সারা জীবনই চলছে। সে কিন্তু এত দূরে থেকেও কোনোদিনও তার দায়িত্ব কর্তব্য বলেনি। সে তার মা বাবা ভাই বোন সবার প্রতি তার যথাসম্ভব দায়িত্ব কিন্তু সে পালন করে। আজ তার 25 বছর বিবাহ বার্ষিকীতে জানাই অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা এবং বড়রা যারা তারা দেবেন অনেক আশীর্বাদ। ওরা যেন সারা জীবন এভাবে থাকতে পারে। তাদের 25 বছর কেন, আরো 100টা জীবন যেন তারা একসঙ্গে থাকতে পারে। এইভাবে সেজে উঠেছিল তাদের বিবাহ বার্ষিকী। আমার দিদি জামাইবাবু খুব ভালো লেগেছিল তাদের এই অনুষ্ঠানটি, তাই ভাবলাম ঝটপট করে ক্যামেরা বন্দি করে নিই। এটা হলো তার বড় কন্যা, যার জন্য আজকে এই অনুষ্ঠান, এবং তার মেজ কন্যা। সে একটু ক্যামেরা শাই, খুব একটা ক্যামেরায় আসতে চায় না, তো যাকে পেরেছি তাকে তুলেছি। তার পরিবারটা খুব জয়েন্ট ফ্যামিলি, সবাইকে নিয়ে তার ভালো থাকা। তার মালা বদলের সাথে সাথে দেওরদেরও কিন্তু আরেকবার করে হয়ে গেল মালা বদল। বাচ্চা কাচ্চা নিয়ে সবাই কিন্তু খুব সুখে থাকে, খুব আনন্দে থাকে। সবার ভালো লাগা ভালোবাসা এই নিয়ে তার জীবনটা পুরো ভরা। এই ছিল রাজকন্যার গল্প। আজ সেই রাজকন্যার 25 বছর বিবাহবার্ষিকী পালিত হলো এত আনন্দে। খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম ক্যামেরাবন্দি না করে আমার বন্ধুদেরকে না দেখালে আমার তো চলছে না। তাই সুন্দর সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে ফেললাম ক্যামেরাতে। খুব ভালো থাকুক তাদের আগামী দিনগুলো, খুব ভালো কাটুক তাদের আগামী দিনগুলো। সবাই আশীর্বাদ করবেন যে তারা যেন অনেক সুখে থাকে। আর কেমন লাগলো আমার এই ব্লগটি, একটু অন্যরকম করে সাজিয়ে দিলাম। আশা করি সবার ভালো লাগবে, নিশ্চয়ই ভালো লাগবে। সবাই তো অ্যানিভার্সারি ব্লগ দেয়, আমি না হলে একটু অন্যরকম করে দিলাম। তো আমার ব্লগটি ভালো লাগে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। টাটা।